এখানকার মানুষগুলো বাবা কীরকম জানি, গিয়েছে না হয় একটু ইলেকট্রিসিটি, তাই বলে এমনভাবে চিৎকার করছে। তার উপর আজকে তো এমনিতেই আবহাওয়াটা কি ঠান্ডা ঠান্ডা। এখানে ইলেকট্রিসিটি কখনো যায় না, তাই কোথাও সমস্যা হলে এরা এরকমই করে। ধুর বাবা, বড় মা হলো তোমার, গিয়ে একটু পরেই চলে যাব, তার আগে আর একটু ঘুরে আসবো শহরটা, তা না। রাজা, তুই কিছু বলিস না কেন জিনিকে? আজকে বের হবার কি দরকার আমি বুঝি না। নে, আমি রেডি। মা আপনিও পারেন, বৃষ্টি বাহিরে, তার উপর আপনার এই নাতি নাতনিগুলোর বায়না। কারেন্টই তো নেই, থেকে কি করব, ঘুরেই আসি। আমার কিউট ঠাম্মি। হিয়া তুই যাবি না থাকবি? মা, হিয়া থাক। ঠিক আছে, যা গিয়ে ঘুম দে দুজনে, না হয় শরীর তো ক্লান্ত মনে হচ্ছে। আর হিয়া ওভাবে ভিজলো কি করে? ওকে গিয়ে মুছে দে শীঘ্রই। হুম। এখন দাঁড়িয়ে দেখছিস কি? কই রেহান, দেরি হলে কিন্তু আমি আর বের হব না। জিনিয়া, বাসবী, রেহান ঠাম্মি যাওয়ার আগে একবার ইউকেটা ঘুরে দেখবে বলে বেরিয়ে পড়ে। উজান হিয়ার রুম, কারেন্ট নেই, তাই লাইটও নেই। উজানকে ওদের রুমের বারান্দায় থায়ে থাকা পর্দাটা সরিয়ে দেয়, আর অন্ধকার রুমটা মুহূর্তে একটু আলোর ছোঁয়া পায়। এমন সময় হিয়া একটা কাশি দিয়ে ওঠে। ছি। দেখলে তো বৃষ্টির জল গায়ে লাগিয়ে কি হলো। একটা কথা যদি শোনো তুমি আমার। উজান ঠিক আছি আমি। না, তুমি ঠিক নেই। দেখি এই ভেজা কাপড়গুলো ছাড়ো এখনই, কুইক। আরে বাবা, আমি ঠিক আছি, ঠিক আছি। দেখতেই পাচ্ছি কত ঠিক আছো। হিয়া, আমার কথা শোনো, ছেলে মানুষই করো না। তুমি কি চাও ওখানে গিয়ে তোমার জ্বর আসবে আর আমি এখানে বসে বসে তোমার কাছে যাবার জন্য ছটফট করব? তুমি জানো এমনিতে কত কত টেনশন হয় আমার। উজান কিছু বলার আগেই হিয়া সপাটে উজানকে জড়িয়ে ধরে। এক কাপ চা খাবো, কফি হলেও চলবে। আমি খাবো না। আমি খাবো প্লিজ। আগে এই ভেজা কাপড়গুলো ছাড়ো, তারপর। পরে। না, এখনই মানে এখনই। না, আমার ভেজা শরীরে থাকতে ভালো লাগছে, কেমন বৃষ্টির গন্ধ লেগে আছে দেখো। সত্যি তুমি হিয়া এখনো বাচ্চা আছো। বাচ্চাই তো, তোমার পাখি বাচ্চা। উজান হিয়ার কথা ফেলতে পারে না, হিয়ার জন্য কফি অর্ডার করে। হিয়া ওর কফিটা নিয়ে বারান্দার থাই খুলে দাঁড়িয়ে খেতে শুরু করে। যদিও দুটো চেয়ার দেওয়া, কিন্তু বৃষ্টি বলে উজান হিয়াকে আর আগাতে দেয় না। হিয়া আনমনে বৃষ্টির দিকে তাকিয়ে কফি খাচ্ছিল। উজান এসে পেছন থেকে হিয়াকে আলতো করে ধরে। মা বোধ হয় বৃষ্টি দেখে জিনিয়াকে খুব বকছে। হিয়া কফি মগটা হাত বাড়িয়ে সামনে ধরে বৃষ্টির পানি মেশালেই। কি করছো কি? এভাবে বৃষ্টির জলের সাথে কফি মিশিয়ে খাবার মজাটাই আলাদা। দেখো দেখো, টেস্ট করো। ওফো, এক চুমুক দিয়ে দেখো না। না হিয়া, না। আরে ট্রাই করো না একবার প্লিজ। বাহ, সত্যি তো। মজা না? হুম। হিয়া তো কেঁদে কেঁদে নিজেকে হালকা করে নিয়েছে একটু হলেও, কিন্তু উজান উজান কি করে কাঁদবে? হিয়াকে ছেড়ে থাকবার কষ্ট যে ওর ভেতরটাও দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। হলো তোমার খাওয়া? এইটুকু আছে। উজান হিয়াকে ছাড়িয়ে ওর ব্যাগ থেকে একটা পায়েল বের করে এনে হিয়ার পায়ের কাছে গিয়ে হিয়ার একটা পা ওর হাঁটুর ওপর তুলে ধরে। কি করছো কি উজান? পা ছাড়ো আমার। আরে কি মুশকিল। আহ। আমার পা কেন তুলে দিলে তোমার হাঁটুর উপর? পাপ হচ্ছে তো আমার। হোয়াট? আরে মা বলে স্ত্রীদের স্বামীর গায়ে নাকি পা লাগাতে নেই, পাপ হয় এতে। মাথা ঠিক আছে? কি সব বলছো তুমি? দেখে দাঁড়িয়ে থাকো। আরে এই তো ভালো লাগে না। তুমি কথা শুনছো না আমার? চুপ, আর একটা কথাও না। ঘুমের মধ্যে কত লাথিগুতা মারো আমাকে, রোজ সে খেয়াল থাকে? মাঝে মাঝে তো পা দিয়ে এমন কিলাকিলি শুরু করো যেন মনে হয় আমি বার্সেলোনার সেই বাদিয়ে রাখা ফুটবল যেটা দিয়ে তুমি ঘুমের মধ্যে খেলছো। উজান হিয়াকে ঝুনঝুনি দেওয়া পায়েলটা পরিয়ে হিয়ার পায়ে আলতো করে ওর ঠোঁট ছুঁয়ে দেয়। এখন থেকে আমার কথা মনে পড়লে এটা পড়বে। এটার শব্দ তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। উজান উঠে দাঁড়িয়ে হিয়ার হাত দুটো ধরে। আবার আমার উপর ভরসা নেই তোমার? নীলিমা কেন, এই কান্ট্রির সবচেয়ে সুন্দর মেয়ে এসেও যদি বলে আমাকে ভালোবাসে, তোমার মনে হয় আমি তোমাকে ছাড়বো? উজান হালকা হেসে দিয়ে থাইটা আস্তে করে লাগিয়ে দেয়। এবার আস্তে করে হিয়ার শাড়ির আঁচলের ফাঁক দিয়ে হিয়ার পেটে হাত দিয়ে হিয়ার নাভির কাছে মুখ নামিয়ে ঠোঁট ছোঁয়ালেই হিয়া অস্পষ্টে উজান বলে কেঁপে ওঠে। উজান। হিয়ার হাত থেকে কাচের কফি মগটা গিয়ে নিমেষেই ছিন্নভিন্ন হয়ে
গড়াগড়ি খায় মেঝেতে। যেন হিয়ার হাত এখন এই মগের ভাতটুকু নিতে অক্ষম। উজানদা আমি চুপ। উজান ওর পায়ের ওপর হিয়ার 2 পা তুলে দেয়। বারান্দা থেকে বেডে আসতে 4-5 পা ফেলতে ভয়। হিয়াকে পায়ের ওপর নিয়ে একটু আসতেই উজান ঠিক পারবে। উজানদা আমার আমার না কি হ্যাঁ তুমি ভয় পেলে? উজান থেকে উজানদা কি করে হয়ে যায় তোমার? কোনো মেয়েকে দেখেছো বিয়ের পর তার হাজবেন্ডকে দা বলে ডাকতে? না মানে আমি ভয় ভয় কেন পাবো? কেন পাবে বলছি। উজান হিয়াকে নিয়ে ধাম করে বিছানায় শুয়ে পড়ে। উজান ভয় হলো একটু মিসেস চ্যাটার্জির? ঘুম ঘুম পাচ্ছে খুব। আর রাতে ফ্লাইট না, আমার ব্যাগটা তো আমি গুছিয়ে রাখিনি। আর আমার পড়তে বসতে হবে, কাল না কলেজে প্র্যাকটিক্যাল জমা দেবার আছে। প্র্যাকটিক্যাল না, অনেক কাজ তো দেখছি তোমার। হ্যাঁ মানে ইয়ে হিয়া উজানকে ধাক্কা দিয়ে উঠতে ধরলেই উজান হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে হিয়ার ঘাট থেকে চুল সরিয়ে হিয়ার কানের নিচে ওর ঠোঁট ছোঁয়াতে শুরু করে। সেকেন্ড ইয়ারে না উঠতে, কলেজ না খুলতেই প্র্যাকটিক্যাল দিয়ে দিল তোমার? না মানে মানে ওই হিয়ার ব্লাউজের ফিতে খুলে দিয়ে একটু গুছিয়েও তো মিথ্যা বলতে পারো নাকি পিচ্চি বাচ্চা? আমি তো পিচ্ছি না, বলো তুমি তাহলে কেন এমন করছো? আমার পিচ্চিটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, কি করি আমি? উজান হিয়াকে সামনে ঘুরিয়ে দিয়ে হিয়াকে বালিশে শুইয়ে দিয়ে হিয়ার সামনে থেকে শাড়ির আঁচলটা সরাতে যাবে অমনি হিয়া উজানের হাত ধরে নেয় খপ করে। আগে বলো, ঝগড়া করবে তুমি আমার সাথে আর রাগারাগি করবে, পিচ্ছি বলবে আমায়? তোমাকে তো পিচ্চি বলে আমি সারা জীবনই ডাকবো, আর ওসব তো ভালোবাসাই হয় না একটু, পরে ঠিকও তো হয়ে যায়। আমি সব ঠিক করি। হ্যাঁ কি বলতে চাচ্ছ তুমি? আমি বেকার কিছু করি না? তাহলে সেদিন অর্পার বাড়িতে যে কে রাগ করে থেকে গিয়েছিল শুনি? হিয়া আর কি বলবে, রাগ তো ওরও কম না। হিয়ার সম্মতি পেলে উজান হিয়াকে প্রাণ ভরে ভালোবাসতে শুরু করে। শান্তা মহাসমুদ্রের যতটা গভীরতা আছে তার চাইতেও গভীর আদরে আদরে আজ উজান ভরিয়ে দেয় তার পিচ্চি হিয়াকে। বাইরের পরিবেশ ঠান্ডা, কিন্তু দুজনের প্রেমের উত্তাপে উজানের শরীরে ঘামের চিহ্ন স্পষ্ট। রুনুঝুনু বৃষ্টির তালে উজান হিয়াও হারিয়ে যায় আরেকবার কাছে আসার বন্ধনে। আকাশ যেন ওদের এই প্রেমলীলা দেখে লজ্জায় আরও কালো মেঘে নিজেকে লুকিয়ে নেয়। সাথে শুরু করে দেয় তুমুল বৃষ্টি, যেন হিয়ার আহাজারির চিৎকার উজান ছাড়া আর কেউ শুনতে না পারে। একসময় সমুদ্রের বয়ে যাওয়া ঢেউয়ের সাথে উজান হিয়াও ক্লান্ত হয়ে আসে। উজান হাঁপিয়ে গিয়ে ইয়াকে ওর বুকে আগলে নেয়। খুব কষ্ট দিলাম আজ তোমায়। না, তবে দেখো, তখন বললাম না বৃষ্টির গন্ধ আমার গায়ে লেগে আছে, আর এখন উজানের গন্ধ হিয়ার সারা শরীর জুড়ে বেরোচ্ছে। ইডিয়ট। উজানের খুব ইচ্ছে করে সারাটাক্ষণ যদি হিয়াকে এভাবে ও পাশে পেত। হ্যাঁ, তবে শারীরিক প্রশান্তির জন্য না, মানসিক শান্তির জন্য। হিয়াকে একা ছাড়তে উজানের আজ ভয় হচ্ছে। হ্যাঁ, কিন্তু সন্দেহ প্রবণতার জন্য না। হিয়ার যদি জ্বর হয়, কে দেখবে ওকে? ঠিকমতো খেয়ে টিউশনে যাবে তো হিয়া? ডিসপ্লের চত্বরে নাচ গান করতে গিয়ে টিফিন খাওয়া ভুলে যাবে না তো? মোড়ে দাঁড়িয়ে বেশি কুলফি খেয়ে যদি হিয়ার টনসিলটা আবার বাড়ে, গলা ব্যথা ওঠে, তখন তখন কে দেখবে তার হিয়াকে? কে রাখবে তার হিয়ার খেয়াল? উজান আর ভাবতে পারে না। তার আগে তার পিচ্চি বাচ্চার তার টেনশনে চোখ দিয়ে জল গড়িয়ে যায় উজানের। কিন্তু হিয়া সেটা দেখতে পারে না, কারণ ততক্ষণে সে তার উজানদার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু উজানের আর ঘুম আসে না। উজান নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে হিয়ার মুখের দিকে। রাত 8টা। ইউকে এয়ারপোর্ট। বাসপি উজানকে ঠিকমতো নিজের যত্ন নিতে, বেশি না পড়ে একটু বন্ধু বান্ধবদের সাথে মজা করতে, ঠিকমতো খেয়ে মেডিকেলে যেতে ইত্যাদি বুঝিয়েই চলছে। কিন্তু উজানের ওসবে কোনো হুঁশ নেই। বাসবি যে কান্না পাচ্ছে না তা না, কিন্তু মাদেরকে তো দুর্বল হলে চলবে না। তার উপর হিয়া। শুনেছিস তুই আমার কথা? আর হিয়াকে নিয়ে এত ভাবতে হবে না। ও তোর বউ হওয়ার আগে আমার মেয়ে। তোর থেকে ওর জন্য আমার টেনশন বেশি। তোকে নিয়ে যতটা না চিন্তা আমার হয়, তার চাইতে হিয়াকে নিয়ে হয়, বুঝলি? হয়েছে, তোমাকে এরপর মাইগ্রেশনের জন্য যেতে হবে। রেডি হও। আসছি দাদাভাই, খেয়াল রাখিস তোরা। 1 বছরই তো আর, তারপর আমরা সবাই একসাথে। ইয়া মিস ইউ দাদা ভাই, খুব মনে পড়বে তোমাকে। প্লিজ ছুটি ম্যানেজ করে একটু কয়েকটা দিনের জন্য এসো। মন দিয়ে পড়াশোনা করবি, কিছু লাগলে বাবা মাকে বলতে না পারলে আমাকে বলবি। এজন্যই তো বলি
তুমি আমার বেস্ট দাদা ভাই। তোর কাছে তো যখন যে সাপোর্ট করে সে বেশ, তাই না? ফাজিল একটা। মেজদা ভাই। আহ বিহান, কেন খেপাচ্ছিস ওকে? আর ঠাম্মি ওষুধ কিন্তু নিয়মিত। হিয়া থাকতে কি ভুল হয় রে? আমার হিয়া, হিয়া কোথায় রে? তাই তো। এদিকে হিয়া এক কিনারে দাঁড়িয়ে কান্নায় চোখগুলো লাল করে ফেলেছে। হিয়া তুই কাঁদছিস? হিয়াদি, কাঁদছো কেন? ধুর বোকা মেয়ে, দাদা ভাই তো ছুটিতে আসবে নাকি? আর বৌদি কেঁদো না, দেখো দেখি। উজান কি করবে বুঝতে পারে না। হিয়ার কান্না দেখে উজানেরও কান্না চলে আসে। উজান আর এবার আটকাতে পারে না ওর চোখের জল। ওদিকে ফ্লাইট ছাড়ার জন্য ঘোষণা দিয়ে দেয়। হিয়া চলো, হিয়া এখন যেতে হবে। আয় সোনা মা, রাজা কিছু বল না হিয়াকে। উজান তো এবার নিজেই কেঁদে চলেছে। ও কি আর বুঝাবে হিয়াকে? আর সময় নেই, সবাই যাচ্ছে হিয়াদি। আমি যাব না। তা বললে কি হয় মা, সোনা মেয়ে আমার, কথা শোন। আমি উজানদাকে ছেড়ে থাকতে পারবো না মা। উজান সবার সামনে হিয়াকে গিয়ে জড়িয়ে ধরে হিয়ার চোখ মুছে দিতে দিতে। চুপ করো না হিয়া, এমন করলে কি করে হয় পাখি আমার? চুপ না। এভাবে কান্না করলে ওকে নিয়ে তুমি কি করে যাও বৌমা? হিয়া লক্ষ্মী মেয়ে আমার, আর কাঁদে না। আমাদের কি ইচ্ছে করছে উজানকে ছেড়ে যেতে তুই বল? এবার আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না বড় মা। তুই দাঁড়িয়ে দেখছিস কি রাজা? তুই যা না গেটের বাইরে চলে। স্যার হিয়াকে যা বলছি। আর এ কথা শুনছে না আমার, দেখো দেখি রাজা। জিনিয়া ওকে দেখে রাখিস। উজান নিরুপায় হয়ে জিনিয়াকে ওই একটা কথা বলে হিয়াকে ছেড়ে গেটের বাইরে চলে গিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই সামনে এগোতে ধরলে হিয়া দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খোলবার জন্য চিৎকার করে ওঠে। কাঁচের দরজা দিয়ে উজান হিয়ার কান্না শুনতে না পারলেও হিয়া যে গলা ফাটিয়ে কাঁদছে উজানের আর বুঝতে বাকি থাকে না। উজান আমি যাব তোমার কাছে। উজান। হিয়া, আমি কি করব এদের নিয়ে? হিয়া আয় আয় বলছি, এবার আমি রাগ করব কিন্তু। কেন এভাবে কাঁদছো তুমি? মা, তুমি ওকে নিয়ে যাও না। হিয়া না, হিয়া প্লিজ যাও। উজান দা। আমার কষ্ট হচ্ছে হিয়া। উজান আর সইতে না পেরে ভেতরে যাবে, কিন্তু গেট দিয়ে একবার বেরোলেই সেকেন্ড টাইম নট অ্যালাউ উজানের সে কথা খেয়াল থাকে না। উজান দা। আমি ভেতরে যেতে পারবো না হিয়া। লক্ষ্মী পিচ্ছি আমার, মার কথা শোনো প্লিজ হিয়া। দেখো হিয়া, আমার গা থেকে তো এখনো তোমার গন্ধ বের হচ্ছে কি রকম। আমি কি করে একটা বছর তোমাকে ছাড়া থাকবো? উজান দা দেখো না আমার গা জুড়ে তোমার গন্ধ কেমন লেপটে আছে। মনে হচ্ছে এখনো তুমি আমার জড়িয়ে ধরে আছো। কত শান্তি তোমার গন্ধে। পারলে বুকের কাছের তিলটা ওড়না দিয়ে ঢেকে রেখো, ওটাই তো দুর্বল করে আমাকে সব সময়। ওখানে হয়তো সানগ্লাস পরে না ঘুলেও পারো। আর খবরদার, হ্যাঁ, বুকের ওসব লোমটোম ছেঁড়া যেন একদম না দেখি। অবশ্য আজ যা গুঁতো দিলে ওখানে। হিয়াদের দেশে ফেরা 2 মাস পর ইউকে থেকে ইন্ডিয়ার সময় ব্যবধান 4 ঘন্টা 30 মিনিট। উজান যখন ওর মেডিকেল টিউশন, নিজের আউটওয়ার্ক, রান্নাবাড়া ইত্যাদি আরও সব কাজ মিটিয়ে একটু সময় পায় নিজেকে দেওয়ার জন্য, তখন ইউকের ঘড়ির কাঁটা অনুযায়ী রাত 10টা, আর আমাদের এখানের ঘন্টার কাঁটা তখন 2:30 ছুঁই ছুঁই। তোমাকে কতবার বলেছি হিয়া, আমার জন্য এভাবে রাত জাগার কোনো মানে নেই। আমার প্রতিদিন এক কথা বলতে কিন্তু খুব বিরক্ত লাগছে। বিরক্ত লাগলে বলো কেন? জানোই তো আমি শুনবো না। শুনবো না মানে কি? তোমাকে শুনতে হবে। কটা বাজে এখন? 3টে, বাড়ির সবার একবেলা ঘুম হয়ে গেল, আর তুমি কি করছো? এরকম করো কেন রোজ তুমি? আমার তো অভ্যেস হয়ে গেছে না এই কয়দিনে। এটাকে অভ্যেস বলে না, ইটস কল ব্যাড হ্যাবিট। ধুর বাবা, যাও তো, কালকে থেকে সকাল সকাল ঘুমিয়ে পড়ে ভোরে উঠবো শান্তি। ভোরে উঠতে হবে না, এমনভাবে ঘুম থেকে উঠবে যেন শরীরটা ফিট থাকে, প্রপার রেস্ট পায়। সারাদিন তো বাড়িতে থাকো না, কলেজ, টিউশন, নিজের স্টাডি এসব করে কখন তুমি একটু রেস্ট করবে? আমি আজ লাস্টবার বললাম হিয়া, কাল থেকে যদি তোমাকে দেখেছি রাত জাগা তাহলে কিন্তু খুব খারাপ হবে, এই বলে রাখলাম। আজ এত দেরি হলো যে ফিরতে? থিসিসের কাজ পড়ে গিয়েছিল। ও, তা রাতে কোথায় খেলে? এসে আবার রান্না করলে? না, সবাই মিলে আজ ডিনারটা বাইরে খেয়ে নিয়েছি। আই মিন যারা ছিলাম আর কি লাস্ট অবধি। কাল টিউশন আছে। টিউশন তো আছেই, তার উপর এখন নতুন একটা টিউশন শুরু করলাম না, ম্যাথের জন্য পরশু যে তোমায় বললাম। তারেক স্যার কেন?
ওনার বিকেলের ব্যাচে সিট ফাঁকা নেই, তাই কাল থেকে অর্পা আর আমি মিলে সকালের ব্যাচে আগে ওনার কাছে পড়ে তারপর কলেজে যাব। তা এই ভোরবেলা করে ঘুমিয়ে সকালে উঠবেনটা কখন আপনি? ওটা একদিন পর পর না হয়ে যাবে? হবে বললে হবে না। অনেক বকবক করেছো, এখন ঘুমাও যাও। সবে তো 4টে। হিয়া, যাচ্ছি যাচ্ছি। যাও পাগলি একটা। এক সপ্তাহ পর। হিয়া বায়না করলে তো হবে না মা, ছুটি না পেলে আমি কই যাব? হিয়া প্রতিদিন আমাকে বলে, আমি বললে নাকি তুই আসবি। আয় না একবার, 2-1 দিনের জন্য এসে ঘুরে যা। আমারও তো তোকে দেখতে ইচ্ছে করে নাকি। তুমি হিয়াকে বোঝাও মা। তাও দেখ যদি পারিস। সম্ভব না মা, এখন অন্তত দেখি নেক্সট মান্থে যদি কোনো ওয়ে পাই তাহলে। তোমার শরীর কেমন এখন? হিয়া কালকে রাতে বললো তোমার জ্বর, কই কাল তোমাকে ফোন দিলাম কিছু বললে না তো। জ্বর না, এমনি দুর্বল লাগছিল। আর তাতেই তোর পিচ্চি বউ যা করলো, একেবারে পুরো বাড়ি মাথায় তুলে একাকার। তোর বাবাকে তো টিউলিপ থেকে ফোন করে ডেকে আনলো শেষমেশ। কোথায় ও, কলেজে? না, আজ বাড়িতে আছে। টিউশনে নাকি আজ পরীক্ষা আছে কি, তাই সকাল থেকে বইয়ের মধ্যে মুখ গুজে দিয়ে আছে। মা, ও মা, কি হলো? কথা বলছো তুমি? কথা বলবি রাজা? উজান, না না, সময় নেই এখন, রাতে বলবো। তুমি খেতে দাও। আমি আমি টপাটপ স্নান সেরে আসি। আরও 2টা চ্যাপ্টার রিভাইজ দেওয়া বাকি আছে। আচ্ছা যা, তুই আমি বেড়ে রাখছি। আসতে বাবা। হিয়া, দুপুরে এখনো খাইনিও, কটা বাজে? ওই মেয়ের খাওয়া এই আছে এই নেই। তুমি কিছু বলো না কেন ওকে? এমনিতে তো ওর ব্রেথিংয়ের সমস্যা আছে, এরকম অনিয়ম করলে তো আরও উইক হয়ে পড়বে। আমার কথা শুনলে তো হতোই, আমি বোঝাতে যাই উল্টো আমাকেই বুঝিয়ে দেয় তোর বউ। তা তুমি খেয়েছো না তুমিও ওর মতো অনিয়ম করো? মা তোমার কিন্তু পেশার কথাটা মাথায় রেখো। তোমাকে আমি যেন না শুনি হিয়ার মতো ছেলে মানুষই করা। তোমার প্রপার টাইমে ওষুধ খাওয়া জরুরি, সাথে প্রপার ফুড। থাম 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 রে বাবা থাম। আমি তোর পিচ্চি বউয়ের মতো না। আমি জানি আমার সুস্থ থাকতে হবে। আমি না ফিট থাকলে এই পুরো চ্যাটার্জি বাড়ি কে সামলাবে শুনি? আচ্ছা শোনো, আমাকে এখন বের হতে হবে। আর তোমাকে যে বললাম আমার এক রুমমেট ও কাল দেশে ফিরছে, আমি ওর হাতে 2টো ফোন কিনে পাঠিয়ে দিচ্ছি, রেহান আর জিনিয়ার জন্য। তুমি দেখো দুজন আবার ফোন নিয়ে না সারাক্ষণ পড়ে থাকে। তোর যা মন চায় কর। যেগুলো ফোন আছে এগুলো দিয়েই তো চলে যেত ওদের দুজনে, খামোখা শুধু। ওরা কত শখ করে আমার কাছে আবদার করেছে, আমি কি না করে? আবদার করলেই দিতে হবে? তা হিয়াকেও দিতে পারতি একটা নতুন ফোন। না, ওর জন্য আমি যখন ফিরবো তখন দেখা যাক। ঠিক আছে। রাখছি। 2 সপ্তাহ পর রাত 2টো। আজ এত তাড়াতাড়ি ফোন দিলে? কথা বলে ঘুমিয়ে পড়বো, শরীরটা টায়ার্ড লাগছে আজ। কাল তো রোববার, কাল ছুটি নেই। ক্লাস নেই, বাট পরশু থেকে এক্সাম, ওটার জন্য পড়তে হবে। কতদিন হবে এক্সাম? অ্যারাউন্ড 20 ডেজ লাগবে শেষ হতে। তারপর ছুটি নেই? প্রতিদিন এক কথা শুনতে খুব ভালো লাগে তোমার? বলছি না আগামী 2 মাসেও কোনো ছুটি নেই। বাই দ্য ওয়ে, কি শুনলাম আমি এসব? কি শুনলাম মানে? শুনলাম কি? অনেক কিছুই তো কানে আসে। যত সব বাজে বাজে কথা। বাজে কথা না মিসেস চ্যাটার্জি, সত্যি। উজান কল কেটে ভিডিও কল দেয়। কল কেটে ভিডিও কল কেন দিল? এমনি সময় তো দেয় না। এ ইয়া, কি করছিস তুই? আবার কোনো কাণ্ড ঘটাসনি তো? না না, কি কাণ্ড ঘটাবো? আমি তো ভদ্র সভ্যভাবেই চলি। ও শুধু শুধু আমার ভয় দেখাচ্ছে। ধুর। হিয়া ভয়ে ভয়ে ফোনটা ধরে। কি হলো, কি ফোন ধরতে এতক্ষণ লাগে বুঝি? আজ কি মনে করে ভিডিওতে কল করলে? এমনি সময় তো আমি না করলে এই পিচ্চি বউটাকে দেখতেও তোমার মন চায় না। এখন আমাকে বাগিয়ে কি লাভ? আরে কি মুশকিল, বাগালাম কোথায়? কি ভাবো এদেশে আছি বলে ওখানে কি হচ্ছে আমি খবর রাখি না? এত ভরিতানা করে বলো তো কি শুনছো? এভাবে অকারণে মাঝরাতে টেনশন দেবার কোনো মানে হয়? এমন কাজ কেন করো যেন টেনশন করতে হয়? আমি মোটেই টেনশন করার মতো কোনো কাজ করিনি। নতুন টিউশনে কে ফুল দিয়ে প্রপোজ করেছে শুনি? হিয়ার মনে পড়ে যায় পরশু ওর ম্যাথ টিউশনে অনিকেত নামের একটা ছেলে ওকে ফুল আর কার্ড দিয়ে প্রপোজ করেছিল। হিয়া আর অর্পা ব্যাসে নতুন, তাই হিয়া যে বিবাহিত এটা তেমন একটা কেউ জানে না। ও, এই ব্যাপার। ডাক্তারবাবুর এই জন্যই কপালের রগগুলো বের হয়ে আছে। তবে রে, এবার আমি একটু রাগানোর ওয়ে তো পেলাম ওকে। ইয়াপ।
কিন্তু এই কথাটা ওকে বললো কে? আমি তো ভেবেছিলাম আমি ওকে বলবো। তাহলে কি অর্পা? হ্যাঁ, ওরই কাজ হবে এটা। কি হলো, কি কি ভাবছো এত? আরে ভাবছি কোথায়, প্রপোজের কথা বলছো তুমি। আর বলো না, আমাদের ব্যাচে অনিকেত বলে যে ছেলেটা আছে না, সেই তো পরশুদিন আমায় প্রপোজ করেছিল। কি মিষ্টি গো ছেলেটা, তুমি জানো না? একদম কিউটের ডিব্বা, পুরো কুচুপো একটা। কিউট কুচুপু, ওয়াও, গ্রেট হিয়া। আর শুধু ফুল আর কার্ড না, আমাকে সাথে অনেকগুলো চকলেটও কিনে দিয়েছিল জানো। আর আর ও রোজ কি করে জানো? আমার তো ঘুম থেকে উঠতে লেট হয়, তাই না? তো আমি তো ফার্স্টের সিট তেমন একটা পাই না, তাই ও ওর সামনের বেঞ্চের সিটটা আমার জন্য রেখে দেয়। আর ধরো যদি আমি কখনো টিউশন মিস করি বা না যেতে পারি, তাহলে টিউশনে পরের দিনে ও নিজে নোট করে এনে আমাকে ওর খাতাটা দিয়ে দেয়। প্রথম প্রথম তো আমি বুঝিনি ও কেন এমন করছে, পরশু বুঝতে পারলাম। হিয়ার কথায় উজানের চোখে মুখে রাগ স্পষ্ট। আর এটা দেখে হিয়া তো মনে মনে হেসে গড়াগড়ি খাচ্ছে। আর কিছু করে না তোমার জন্য? হ্যাঁ করে তো, সেদিন রিক্সা পাচ্ছিলাম না বলে আমি আর অর্পা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। পরে ও কি করলো জানো? নিজের রিক্সাটা আমাদের জন্য ছেড়ে দিল। বাহ। আর আজ কি হয়েছিল জানো? অর্পা তো আজ যায়নি, তাই ও আজ আমাকে আমার সাইডে ছেলেদের যে সিটটা ছিল না, ওখানে একদম আমার সাথে বসেছিল। এই অনিটাও না পারে সত্যি। অনি? আরে অত বড় নাম ধরে ডাকতে ইচ্ছে করে বলো? তাই তো আমি ওকে মিষ্টি করে অনি বলে ডাকি। ভেবেছিলাম কি জানো, এই পরীক্ষাটা শেষ হলে 2-3 দিনের জন্য দেশে গিয়ে তোমাকে দেখে আসবো, বাট নাও ইটস ক্যান্সেলড। উজান এটা বলে সপাটে ফোন কেটে দেয়। এই উজান শোনো। আরে আরে শোনো তো, আমি তো মজা করছিলাম। আরে যা কেটে দিল। ঠিক হয়েছে, বেশ হয়েছে, যেমন নিজে দেশে আসে না, ছুটি কনসাল্ট করাচ্ছি আমি। পরের দিন কলেজ শেষে হিয়া আর অর্পা টিউশনের জন্য রাস্তা দিয়ে স্যারের বাড়ি যাচ্ছিল। কাল আমি আবার কি, কেন যাবি না? কাল আমি আর অনেক মিলে একটু বিকেলে ঘুরতে যাব একসাথে। এই তো সেদিন ঘুরে এলি, আবার কাল কেন? ও তুই বুঝবি না, তোকে বলেছিলাম না কাল আমাদের রিলেশনের 6 আমি আর তাই কাল আমি আর ও মিলে একটু ঘুরবো আর কি। আমার কি মনে হয় জানিস, হয় তোর বাড়ির লোকজন খুবই বোকা, না হলে তুই খুব চালাক। সেকেন্ডটা হবে তো না, কারণ তোর তো মাথা মোটা। তাই তোর বাড়ির কারো, যেমন রাইমা দিয়া, অভিক দা, এদের মাথায় কিচ্ছু নেই, এরা খুবই বোকা। 6 বছর ধরে প্রেম করছিস, কেউ প্রেমের পর্যন্ত জানলো না? আজব। এসব আরে, আর অনিকেতের কথা শুনলে তুই না কাজটা ঠিক করিসনি। আমি অবশ্য বলতাম কথাটা, তবে এদিক দিয়ে ভালোই হয়েছে জানিস, তোদের উজানদাকে জ্বালানোর একটা ওয়ে পেয়ে গিয়েছি আমি। কথা বলতে বলতে দুজনের খেয়াল থাকে না দুজনে রাস্তার মাঝে চলে এসেছে। আর তখনই হুট করে একটা অটোরিকশার সাথে হিয়ার ধাক্কা লাগতে তোলে। অর্পা হিয়াকে টান মারে, আর দুজনে সামনে থাকা পিচ ওঠার রাস্তাটায় পড়লেই হিয়ার হাত আর পাটা খুব বিশ্রীভাবে ছিঁড়ে যায়। আর অর্পা ওর পায়ে খুব জোরে আঘাত পেয়ে পাটা ভেঙে ফেলে। রনিদা কাল এত বার কেন ফোন করেছিল রে? আমি সে সময় মেডিকেলে ছিলাম, পরে আর ব্যাক করা হয়নি। ক্লাবে কোনো ঝামেলা হয়নি তো? আরে না, রনি তার তো নেক্সট মানত আর বিয়ে নাকি বিরাট আয়োজন করবে শুনলাম, তাই হয়তো ফোন দিয়েছিল। আচ্ছা শোন, আমার কাজ আছে, আমি রাখছি এখন। অর্পাকে নিয়ে একবার টয়লেট যাওয়া লাগবে। আঙ্কেলকে দেখাবো একবার, তখন নিয়ে গিয়েছিলাম, আঙ্কেল ছিল না, অন্য ডাক্তার দেখে এসেছি। বিকেলে আর একবার যাব, আঙ্কেলকে না দেখে শান্তি হচ্ছে না। অর্পার কি হলো আবার? কাল না পরশুই তো ওর সাথে কথা বললাম। সে কি তুই জানিস না? কি? তুই কিচ্ছু জানিস কি জানার কথা বলছিস? না? আজ অর্পা আর হিয়া মিলে না অ্যাক্সিডেন্ট করেছে টিউশনে যাওয়ার পথে। তুই হোয়াট? কিসব বলছিস তুই? অ্যাক্সিডেন্ট কখন, কিভাবে? অটো লেগে আমি তো অবাক হচ্ছি। বাড়ি থেকে কেউ তোকে কিচ্ছু বলেনি এখনো? না, আচ্ছা রাখতো, আমি পরে ফোন দিচ্ছি। না বাবা না, খুব খুব জ্বলছে না। ইয়া, ধরবে একটু, প্রথমে এমন করে না। খুব জ্বলছে বাবা, তুমি রাখো না, এইভাবে শুকিয়ে যাবে। তুমি এর উপর ব্যান্ডেজটা করে দাও না। হিয়া, শোনা মা আমার, একটু একটু কষ্ট করে নে, না হলে তো বাবা ব্যান্ডেজ করতে পারবে না মা। মা ভীষণ ধরছে, মনে হচ্ছে কেউ ওখানে সুই দিয়ে গুঁতো দিচ্ছে। আচ্ছা আর লাগবে না মা,
এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এরপর ইনফেকশন হয়ে গেলে আরও সমস্যা। মা, আমার একটু সহ্য করে নে। হ্যাঁ মা। এমন সময় উজান ফোন করে। এখন আবার কে? রাজা? এখন কথা বলতে হবে না, হিয়াকে ধরো আগে। বাসবী ফোন কেটে দিলেও উজান আবার ফোন করতে থাকে। থামো একটু তুমি, এতবার ফোন দিচ্ছে। হ্যাঁ রাজা, বল। কি মা, হিয়া অ্যাক্সিডেন্ট করেছে, তোমরা একবার আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলে না? আমি কি করব? হিয়াই তো মানা করে দিল তোকে যেন এই কথা না জানানো হয়। তোর নাকি পরীক্ষা, তুই খামোখা টেনশন করবি ওর জন্য। ওর জন্য তুমিও বললে না? হিয়া বলতে মানা করলো আর তুমিও ওর কথা শুনলে, ওর হ্যাঁতে হ্যাঁ মেলালে। না বাবা, আর না মা। ও বাবা, লাগছে। হিয়া আর একটু মা, হয়ে গেছে। ওভাবে চিৎকার করছে কেন ও? আরে তোর বাবা আগে স্যাভলন না কি দিয়েছিল, যাওয়ার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, তাই ওর জ্বলছে ভীষণ, এর জন্যই চিৎকার করছে। এমনিতে হিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনবার পর থেকে উজানের বুক কাঁপছে। তার উপর এখন হিয়ার ওরকম কান্নামাখা চিৎকার উজানকে আরও ব্যতিব্যস্ত করে তোলে। জিনি কোথায়? ওকে ফোনটা দাও তো। জিনি নে, তোর দাদা ভাই কথা বলবে। কি হয়েছে মা? আমার একটু সহ্য করতে হবে না? বল, বড় হয়েছিস না? হ্যাঁ দাদা ভাই বলো। এখনই হিয়ার ছিঁড়ে যাওয়া হাত আর পায়ের ছবি তুলে আমাকে পাঠিয়ে দে, কুইক। ঠিক আছে, দিচ্ছি 2 মিনিট। যিনি হিয়ার ওসব ছিলে যাওয়া হাত আর পায়ের ছবি পাঠালেই উজান আর নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না। উজান ছেলে মানুষ, সহজে কাঁদে না, কিন্তু হিয়ার ওই রকম হাত পা দেখে, ওরকম কান্না শুনে উজানের চোখ দুটো হালকা ভিজে আসতে শুরু করে। মেডিকেলে প্রত্যেকদিন ব্লাড নিয়ে প্র্যাকটিক্যাল করলেও হিয়ার এই জমাট বাঁধা রক্ত, কালশিটে পড়া হাত পা দেখে উজান শিউরে ওঠে। জিনি, মাকে ফোনটা দে। মা, দাদা ভাই। হ্যাঁ রাজা, বল। মা, আমি রাতের ফ্লাইটে ইন্ডিয়া আসছি, ততক্ষণ তুমি হিয়াকে দেখে রেখো। হ্যালো হ্যালো, রাজা শোন। রাজা কি হলো মা? তোর বর আসছে কাল। সত্যি? সত্যিকার দাদা ভাই আসছে? তাই তো বললো। কিন্তু ওর যে আরো পরীক্ষা বাকি, ও কি করে? না না, তুমি ভুল শুনছো। ইকো থেকে ইন্ডিয়া পৌঁছাতে হায়েস্ট 10 ঘন্টার মতো লাগে। ইন্ডিয়ার সময় অনুযায়ী রাত 7টা। 7টার ফ্লাইটে উঠলেই উজানের ভোর 5টা হয় ইন্ডিয়া পৌঁছাতে। সব মিলিয়ে বাড়ি আসতে আসতে ভোর 6টা। ভাগ্যিস ইউকে এয়ারলাইন্সের সাথে এক ম্যানেজারের সাথে উজানের সম্পর্ক ভালো, টিকিটটা পেয়ে যায় সেদিনেরই। হিয়া এখন কেমন আছে মা? সারা রাত ব্যথার চোটে ঘুমোতে পারিনি মেয়েটা, খালি কেঁদে গেছে। তোর বাবা ঘুমের ওষুধ দিল, তারপর আমি মাথা বুলিয়ে দিতে দিতে এই 4টের দিকে চোখটা বন্ধ করলো একটু। বাবা ওকে ঠিক করে দেখেছে তো? বাবা ঠিক করে কেন, ঠিক দেখবে না শুনি? বউটা তোর একার না, মেয়েটা আমাদেরও। এখন ফ্রেশ হয়ে নে তো, আমি কিছু খেতে দেই তোকে আগে। না মা, তুমি গিয়ে শুয়ে পড়ো। তুমিও তো হিয়ার সাথে রাত জেগেছিলে। আমি ফ্রেশ হয়ে হিয়ার কাছে যাচ্ছি, পরে উঠে কিছু খেয়ে নিব। আর তখন প্লেনে যা খাবার খেয়েছি। ঠিক তো? হুম। বাসবীর শুতে চলে গেলেই উজান হিয়ার রুমে কোনো সারা শব্দ না করে আগে হিয়ার হাত আর পাটা দেখে নিয়ে ফ্রেশ হতে যায়। হিয়ার ঘুমটা কেবল ধরেছে, হিয়া কিছু টের পায় না। যা একটু টুকটাক শব্দ হয়, হিয়া ভাবে ওটা বাসবী করেছে। উজান ফ্রেশ হয়ে এসে রুমের গেট লাগিয়ে লাইট অফ করে এসে আস্তে করে গিয়ে হিয়ার কাছে যায়। গিয়ে কাঁথার তলে ঢুকে হিয়াকে আলতো করে জড়িয়ে ধরতেই হিয়ার বুঝতে বাকি থাকে না এটা আর কেউ না, এটা তার উজান। হিয়া টপ টপ উজানের পাশে মুখ ঘুরে উজানের বুকে ওর মুখ গুজে দিয়ে সপাটে উজানকে ওর ছিলে যাওয়া হাত দিয়ে জড়িয়ে ধরে। আস্তে। তুমি সত্যি সত্যি আসবে? আমি না ভাবতে পারিনি এখনো, কিরকম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে আমার। উজান হিয়ার মাথায় চুলের ফাঁকে একটা বড় করে চুমু আঁকে। ভেবেছিলাম তখন চিন্তার বশে হয়তো বলে ফেলেছি। আমি না আজ খুব খুব খুশি। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, রাস্তাঘাটে তো মানুষ একটু চোখ কান খোলা রেখে চলে। হিয়া উজানকে আরো জোরে লেপ্টে ধরে। ওই অর্পাটার সাথে গল্প করতে করতে না খেয়ালই করিনি কখন দুজন মাঝ রাস্তায় চলে এসেছি, আর তখনই অটোটা এসে দুম করে। কি যে অত গল্প তোমার অর্পার সাথে? সারাদিন তো ওর সাথেই থাকো, তাও হয় না? আর এমনিতেও অনেক হিসাব মেটানোর আছে, ওগুলোও মেটাতে এসছি। হিয়াকে বুকে সবটা দিয়ে জড়িয়ে ধরে। হিসাব কিসের? কেন, অনি বলে তো খুব কথা শোনালে এ কটা দিন। এবার দেখি কি করো তুমি। এখন ঘুমাও, আমারও খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে।
উজান হিয়ার মাথায় বিলি কেটে দিলেই হিয়া উজানকে শক্ত করে লেপ্টে ঘুমিয়ে যায়। এদিকে জার্নি করে ক্লান্ত থাকায় উজানও আজ এতদিন পর হিয়ার উষ্ণতা পেয়ে খুব করে একটা ঘুম দেয়।